বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন? 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবে না। অভিযোগ দেন, একটু অ্যানালাইসিস করবো। প্রথমত যে ব্যাপার, আমরা অনেক সময় দেখি যে হচ্ছে, আমরা এবারও দেখেছি ডাকসু করতে হবে তাই আমাকে রিয়েট নিতে হবে, এবারও দেখেছি। তার কোনো কারণ নাই, ডাকসু করতে হবে তাই পরীক্ষার হলে গিয়ে আমি খাতা 1 লাইন লিখে জমা দিয়ে চলে আসবো। অনেককে দেখেছি 5 আগস্টের পরেও এই যে রিয়েট নেওয়ার প্রবণতা, ছাত্রত্ব ধরে রাখার প্রবণতা, এবং আমি অনেকদিন ছাত্র থাকবো এই প্রবণতা। কারো কারো পলিটিক্যাল চ্যালেঞ্জ ছিল, সেটা আমি উইথ রেসপেক্ট এক পাশে রাখলাম, কিন্তু পলিটিক্যাল চ্যালেঞ্জ না থাকা সত্ত্বেও ছাত্রত্ব ধরে রাখবো, আমি কোন রকম টিকে থাকবো, দীর্ঘদিন অপেক্ষা রাখবো, এটা একটা ইন্টারনাল বাজে প্র্যাকটিস। এই প্র্যাকটিস থেকে প্রত্যেকটা সংগঠনকে উত্তরণ করতে হবে। এগুলো সংগঠনগুলোর নিজেদের দায়, যে হচ্ছে আমরা সংগঠনগুলো নিজেদের মধ্যে ভালো প্র্যাকটিস এটা আনতে পারি নাই, যে আমাদের প্র্যাকটিসটা এমন হবে আমি একসাথে কাজও করতে থাকবো সাংগঠনিক পরিসরে, আমার পড়াশোনাও চলবে। একটা শিক্ষার্থী আমার শাখার সভাপতি যেমন হবে, সে তার ফলাফলে টপ রেজাল্টও করবে, সে গোল্ড মেডেলও পাবে, সে টপ পোস্ট রেজাল্টও করবে। তার একাডেমিক রেজাল্ট মানে এবং সাংগঠনিক কাজ এমন হবে না কাউকে এসে বলতে হবে যে সংগঠন পরিচালনার রেজাল্ট দুটো বিপরীত। এটা খুবই কঠিন। ক্লাস থাকে, ল্যাব থাকে, পরীক্ষা থাকে, একসাথে এটা পরিচালনা কঠিন। সংগঠনকে এইভাবে পরিচালনা করা উচিত না। নিজেদের সংগঠনকে প্রয়োজনে রিফর্ম করা উচিত, সাংগঠনিক কার্যক্রমগুলোকে প্রয়োজনে রিডিজাইন করা উচিত, যে কিভাবে করলে পরে একজন শিক্ষার্থী আমার সংগঠনে থাকবে এবং সংগঠন পরিচালনার পাশাপাশি তার রেজাল্ট ভালো থাকবে। এটা নিজেদের প্র্যাকটিস। শুধুমাত্র অন্যদের, আমাদের রাজনৈতিক ছাত্র সংগঠনের একটা বাজে অভ্যাস আছে, মঞ্চে দাঁড়ায় খেলে আরেকজনের দোষ দেয়, প্রশাসনের দোষ, অমুকের দোষ, তমুকের এই সমস্যা, তমুকের এই সমস্যা, দায় এই সমস্যা, কিন্তু আমার কি সমস্যা এটা আমি আলোচনা করি না। তা আমার নিজের সংগঠনের আলোচনাটা নিজে করতে পারা দরকার। আমার বাজে প্র্যাকটিস কি? সেকেন্ড হচ্ছে, অনেকগুলো সংগঠনের একটা বাজে প্র্যাকটিস আছে যে ভালো পরিবেশ থাকা সত্ত্বেও তিনি শুধু আরেকজনের ট্যাগিং ফ্রেমিং এ তিনি ব্যস্ত থাকবেন, নিজের পর্যালোচনা করবেন না। আমি কিছুদিন আগে বলছিলাম, বেশ কয়েকটা মানে বন্ধু সংগঠন, বামপন্থী সংগঠনের আলোচনা করছিলাম, একজনকে বলছিলাম যে ভাই, আপনি 5 আগস্টের পর থেকে ওপেন স্পেসে যে পরিমাণ শিবির নিয়ে আলোচনা করছেন, অ্যানালাইসিস করছেন এবং এমটি শিবির মিছিলের প্রোগ্রাম করছেন, ঠিক তার অর্ধেক পরিমাণ সময় যদি দিতেন, আপনার রিক্রুটমেন্ট অন্তত 50% বাড়তো, কয়েকটা স্কুলে আপনার কাজ বাড়তো। কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি করছেন কেন একটু পর সাদিক টাইম পাকিস্তানের স্লোগান দিতে হয়, সে চিন্তা করছেন। আপনি কখন আরেকজনের এজেন্ডা বাস্তবায়ন করতে হয়, ঠেকাইতে হয়, সে চিন্তা করছেন। দিন শেষে আপনার স্কুলে কাজ নাই, আপনার কলেজে কাজ নাই, আপনার রিক্রুটমেন্ট বাড়ে না, একটা কমিটি বহুদিন টিকে থাকে, আপনি এটা নিয়ে ভাবেন না কেন? আমি নিজেকে নিয়ে ভাবি না। আমরা ছাত্র শিবির এটা একটা উল্টা স্টার্ট নিয়েছি। আমরা চিন্তা করেছি কে আমার বিরোধিতা করলো, কে করলো না, এটা ম্যাটার করবে না। আমি বড় ছাত্র রাজনীতি নিজেদের, আমার নিজের, আমি তাকে কি সেল করতে চাই। ভাই রে ভাই, একটা শিক্ষার্থী কেন আমার কাছে আসবে, তাকে আমি কি দিচ্ছি? ভাই তুমি আসো, আমার কাছে এই রিসোর্স আছে, আমি তোমাকে এটা ফরওয়ার্ড করবো, তুমি করবেন। আপনি বড় বড় বক্তৃতা দিবেন, আপনি রাজনৈতিক এজেন্ডাকে হাজির রেখে আপনাকে লিডার বানাবেন, সেজন্য আপনার সেবাদাস করার জন্য কেউ আসে নাই। আরেকটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে রাজনৈতিক দল একটু বড় হওয়ার পরে চিন্তা করি সুপিরিয়র প্ল্যাটফর্মকে কেন সেবা করা যায়। শুধু একটা বিশেষ প্ল্যাটফর্মকে সুপিরিয়র বানানো এবং তাকে ফলো করা, তিনি যা বলবেন তাই হবে, আপনার কর্মীদের মূল্যায়ন থাকবে না। এখান থেকে মানে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে ইন্টারনাল রিফর্ম করা উচিত। না, এটা হবে না। আমার কর্মীরা যারা আসবে তারা ইম্পাওয়ার ফিল করবে, তারা যা বলবে তাই হবে, তারা নিজেরা ইম্পাওয়ার ফিল করবে। তারা আমার পিছনে ঘুরবে বা আমি তাকে নিয়ে ঘুরবো, আমি নিজে নেতা হওয়ার জন্য এই প্র্যাকটিস থাকবে না। বরং তারা আমাকে কারেকশন দেবে। আমার ছাত্র শিবিরে একটা প্র্যাকটিস করি, প্রত্যেকটা প্রোগ্রামের পরে দাঁড়ায় বলি, ভাই আমার বিরুদ্ধে আজকে আপনাদের কোনো, আমার ব্যাপারে কোনো কনসার্ন আছে কিনা। এটা আমাদের টার্ম হচ্ছে এহতেসাব, বাংলা হলো পর্যালোচনা। যে বলি যে আমাদের ব্যাপারে কোনো পর্যালোচনা আছে কিনা, বলে সভাপতি নিজে দাঁড়ায়, প্রোগ্রাম শেষে দাঁড়ায় বলে কোনো পর্যালোচনা আছে কিনা। সে নোট নাই, সভাপতির বিরুদ্ধে আজকে উপস্থিত কর্মীরা 20টা নোটিয়ারে সংশোধন করার চেষ্টা করে। নিজেরা রিফর্ম করি, এটা কাজে লাগবে, নিজেরা রিফর্ম করি। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার, যে আমাদের কম্পিটিশন তো হওয়া উচিত আদর্শিক। ডেমোক্রেটিক পরিবেশে সব সংগঠন একমত হবে, এটা আশা করা উচিত না। ডেমোক্রেটিক পরিবেশে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা মতামত থাকবে, এটাই সৌন্দর্য। সেজন্য এক এক সংগঠনের সাথে আরেক সংগঠনের দ্বিমত থাকবে, এটা হবে খুবই গঠনমূলক। ট্যাগিং ফ্রেমিংটা, আশা মব ক্রিয়েট করে তাকে থামায় দেওয়া না, আশা তাকে এটা করতে পারবে না, প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে, ওটা তার রাইট নাই, ওখানে ঢুকতে পারবে না, আমরা কয়জন একমত হলাম, চুক্তি হইলাম, সে রাজনীতি করতে পারবে না। এই জিনিসটা সুন্দর স্ট্র্যাটেজি না। আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে যান, আপনি সিস্টেমেটিক অ্যাপ্রোচে থামান। আপনি তার বিরুদ্ধে, যেমন ছাত্র শিবিরের নাকি অনেক অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বারবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ব্যাপারে স্পেসিফিক অভিযোগ কি বলেন? 10টা কেস, 5টা কেস, 3টা কেস, এই 10টা কেসের কারণে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবে না। অভিযোগ দেন, আমি ডিল করি, লিগালি ডিল করি, ফর্মালি ডিল করি, সেটা করবেন না। আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন। তো আজকে একজন লিডার বলতেছিল যে ছাত্র শিবির নাকি ডাকসুতে কখনো অংশগ্রহণ করে নাই, মিডিয়াতে বলে ফেলতেছে একজন একটা নির্দিষ্ট সংগঠনের লিডার। আমি ওনাকে বলতে ইচ্ছে করছিল যে 1977-এ
ছাত্র শিবির গঠিত হওয়ার পর থেকে 77 পরবর্তী 79 বা 80 82 বা 90 যে কয়টা রাষ্ট্র হতে প্রত্যেকটা ছাত্র শিবিরের প্যানেল ছিল, কিন্তু তিনি হঠাৎ করে একটা মিথ্যা হাজির করলেন মিডিয়ার সামনে। এভাবে মিথ্যা ফ্রেমগুলো থেকে সরে আসতে হবে। এই তথ্য নির্ভর সঠিক তথ্য বলে কম্পিটিশন আসেন, তাইলে মানে সঠিক কাজটা হবে। এরপরে আসি ফাইনাল যেটা, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ভয়হীন পরিবেশ তৈরি করা, নিরাপদ পরিবেশ তৈরি করা। আপনি খালি আরেকজনকে ট্যাগিং দেন যে সে অমুক দল এটা করে কেন, কিন্তু আপনি যে আরেকজনকে ভয়ের পরিবেশ তৈরি করেন যে সে শিবির করে কেন, সে বাম করে কেন, সে ছাত্রদল করে কেন, তাকে উল্টো ট্যাগ দেন, তাকে কর্নার করার চেষ্টা করেন। এই নীতি করলে আপনার রাজনীতি হয়তো 5 দিন টিকবে, 5 ঘন্টা আপনি জয়ী হবেন, 10 ঘন্টা জয়ী হবেন, 1 বছর পরে গিয়ে শিক্ষার্থীরা আপনাকে লাল কার্ড দেখাবে, আপনার পক্ষে আসবে না। এবং এটাই হয়েছে অনেক সংগঠনের ক্ষেত্রে, রিক্রুটমেন্ট অফ, শিক্ষার্থীরা আসে না, সারা দেশে কোনো কাজ নাই, নির্দিষ্ট জায়গায় 10-15 জন খালি হচ্ছে, আমরা কাজ করতে থাকি। এখান থেকে সবাই রিফর্ম করে একটু ভাবি নিজেদের। তারপর সর্বশেষ কয়েকটা